অনেক দিন আগে এক জঙ্গলে একটি পুকুরের ধারে একটি বুড়ো পেলিকন বাস করত। আগে সে খুব শক্তিশালী ছিল, কিন্তু এখন এতটাই দুর্বল হয়ে গেছে যে শিকার ধরাও তার জন্য খুব কঠিন হয়ে পড়েছে। একদিন সে পুকুরের ধারে বসে ক্ষুধার্ত চোখে মাছগুলোর দিকে তাকিয়েছিল। কি হলো পেলিকন ভগত, এত মন দিয়ে কি দেখছ? আমি 2 দিন ধরে না খেয়ে আছি। বুড়ো হয়ে যাওয়ার কারণে আর শিকার ধরতে পারছি না। এটাই তো জীবনের নিয়ম, সবাইকে শৈশব, যৌবন আর বার্ধক্যের মধ্যে দিয়ে যেতে হয়। এই কথা বলে মাছটি পেলিকনকে নিয়ে হাসতে হাসতে চলে গেল। পেলিকন খুব অপমানিত ও দুঃখিত হয়ে পড়ল। দূরে বসে একটি পায়রা পুরো ঘটনাটা দেখছিল। সে উড়ে গিয়ে রানু চড়ুই এবং মিনু মাসিকে সব বলল। আজ আমি পুকুরের ধারে একটি বুড়ো পেলিক্যানকে দেখলাম। একটি মাছ তার বুড়ো বয়স নিয়ে খুব মজা করছিল। তাহলে কি আমরা বুড়ো হলে আমাদের সাথেও এমন হবে? না, এমনটা হবে না, কিন্তু কেউ কারণ ছাড়া কাউকে অপমান করে না। নিশ্চয়ই ওই পেলিকানের অতীত ভালো ছিল না। কিছুক্ষণ পর রানু চড়ুই জঙ্গলের অন্য পাশে উড়ে গেল। সেখানে সে দেখল অনেক পাখি একটি চিলের সামনে বসে আছে। কাকদা, সবাই চিলের সামনে বসে আছে কেন? এই চিল সাধারণ চিল নয়, এর নাকি জাদুকরী শক্তি আছে। সবাই নিজেদের সমস্যার সমাধান চাইতে এসেছে। এসব তো অন্ধবিশ্বাস। আমি কোনো ভণ্ড নই, সত্যিই আমার অলৌকিক শক্তি আছে। আমাদের জঙ্গলের একটি পেলিকন বুড়ো হয়ে গেছে। তুমি যদি তাকে আবার যুবক করে দিতে পারো? প্রকৃতির নিয়মের বিরুদ্ধে যাওয়া উচিত নয়, এতে পরে তোমারই অনুতাপ হবে। তাহলে তুমি শুধু ভণ্ডামি করছো। রানুর কথায় রেগে গিয়ে চিল তাকে একটি জাদুর দানা দিল। এই দানাটা ওই পেলিকনকে খাইয়ে দাও, সে আবার যুবক হয়ে যাবে। রানু চড়ুই দানাটি নিয়ে দ্রুত পুকুরের ধারে পেলিকনের কাছে গেল এবং তাকে সব ঘটনা বলল। রানু চড়ুই দানাটি নিয়ে দ্রুত পুকুরের ধারে পেলিকনের কাছে গেল এবং তাকে সব ঘটনা বলল। তুমি সত্যিই খুব ভালো রানু, আমি এখনই দানাটা খাবো। পেলিকন দানাটা খাওয়ার সাথে সাথেই সে আবার শক্তিশালী যুবক হয়ে গেল। কিন্তু যুবক হওয়ার সাথে সাথে পেলিকনের পুরনো নিষ্ঠুর স্বভাব ফিরে এলো। সে একের পর এক মাছ ধরতে লাগল। শুধু ক্ষুধার জন্য নয়, লোভের জন্যেও অনেক মাছ মেরে ফেলল। পরের দিন একটি পায়রা তার ছোট ছানাকে উড়তে শেখাতে নিয়ে এলো। পেলিকন ভাই, আমি একটু কাজে যাচ্ছি, তুমি কি কিছুক্ষণ আমার ছানাটাকে দেখে রাখবে? হ্যাঁ, নিশ্চয়ই। কিন্তু পায়রা চলে যেতেই পেলিকনের মনে লোভ জাগল। আমি তো আগে পায়রার মাংস খুব পছন্দ করতাম। এবং সে নিষ্ঠুরভাবে পায়রার ছানাটিকে মেরে খেয়ে ফেলল।